দর্শক, খাগড়াছড়ির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, সারা দেশে বৃষ্টি কমে গেছে, খাগড়াছড়ির কি অবস্থা জানাবেন? এবং আমরা রিপোর্টে যেটা দেখছিলাম, বৃষ্টি কমে যাওয়ার পর আসলে ক্ষত চিহ্নগুলো ভেসে উঠছে, সেখানকার কি অবস্থা সব মিলিয়ে যদি জানান। নুসরাত, আমি গত কয়েকদিন ধরে খাগড়াছড়ি রাঙামাটির পার্বত্য অঞ্চলের যে দুর্গম এলাকাগুলো সেগুলোকে গিয়ে রিপোর্ট করেছি এবং দেখেছি যে মানুষের বন্যায় যেসব ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চিত্রগুলোকে। অনেকের বাড়ি থেকে পানি নেমে গেছে কিন্তু এখনো আশ্রয়কেন্দ্রে আছে, কারণ তার বাড়ির যে পানিগুলো নেমেছে সেই নেমে যাওয়া বাড়িগুলোর পানি আসলে কাদা এবং সেগুলো বসবাস করার মতো উপযোগী নয়। বাড়িঘর বেড়া ভেঙে গেছে। এখন আসলে যে বন্যা পরবর্তী যে চ্যালেঞ্জগুলো আছে, তাদের বাড়িঘর নির্মাণ করা, রাস্তাঘাটগুলো যেগুলো ভেঙে গেছে সেগুলোকে মেরামত করে যাতায়াত করা। অনেকের এমনও হয়েছে যে রাস্তা এমনভাবে ভেঙেছে এরপরে আর কোনো গাড়ি যাওয়া সম্ভব না, এবং এইভাবে রাস্তাঘাট ভেঙে যাওয়ার কারণে স্কুল বা অন্যান্য প্রতিষ্ঠানে যারা যাতায়াত করে সেখানেও কিন্তু যাদের যোগাযোগ ব্যাহত হয়েছে। পাহাড়ের পাদদেশে যারা বসবাস করতো তারাও কিন্তু অনেকে বাড়িতে চলে গেছে। গত দুদিন যেহেতু বৃষ্টি হয়নি, যার কারণে পাহাড়ের পাদদেশ থেকে যারা আশ্রয়কেন্দ্র নিয়ে আশ্রয় নিয়েছিল তারা কিন্তু অনেকেই বাড়িতে ফিরে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে, এই চিত্রটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে এই পাহাড় অতি বৃষ্টি হলে কিন্তু এখানে যে উঁচু যে মাটিগুলো নরম হয়ে এখানে নিচে যে একেবারে পাহাড়ের ঠিক পাদদেশে যারা বসবাস করছে সেই বাড়িগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। এবং এইবার কিন্তু খাগড়াছড়ির চেয়ে রাঙামাটিতে পাহাড়ের যে ধস হয়েছে এবং ধসের ফলে মৃতের সংখ্যা ৩ জন হয়েছিল রাঙামাটিতে, কিন্তু খাগড়াছড়িতে পাহাড় ধসে কোনো ধরনের মৃত এখনো হয়নি, তবে ঝুঁকিতে ছিল। কিন্তু এই যে পাহাড় ধস হচ্ছে এবং পাহাড়ের পাদদেশে যে মানুষজন বসবাস করছে, বর্ষা আসলেই এই ধসের একটি ঝুঁকি তৈরি হয়। এইটি আসলে আমরা স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি যে তারা নিম্ন আয়ের মানুষ, তারা আসলে পাহাড়ের পাদদেশ ছাড়া তারা বা পাহাড়ের নিচে ছাড়া তারা অন্য জায়গায় জমি কেনার সামর্থ্য নেই, সেই জন্য এখানেই তারা জমি কিনে বসবাস করছে, যার কারণে অনেকটা বাধ্য হয়ে করছে। এবং আমরা তাদের কাছে জানতে চাইছি যে আপনারা এইখানে বসবাস না করলে কি হয়। আসলে বলতেছে যে এছাড়া তো আমরা আসলে অন্য কোথাও গিয়ে বড় মানে উঁচু জায়গায় বাড়ি করার তাদের সামর্থ্য নেই, যার কারণে তারা সরকারের কাছে সাহায্য চেয়েছে যে পাহাড় যেন না ধস হয় সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, দেয়াল তৈরি করা, এগুলো যেন সাধারণ মানুষ জন্য করে দেয়, সেজন্য তারা আবেদন করেছে। তো এই মুহূর্তে বন্যা পরবর্তী যেসব চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলোই এই পার্বত্য অঞ্চলের মানুষ মোকাবেলা করছে এবং এই জায়গাতেই সব পুনর্বাসনের জন্য সরকারের দৃষ্টি দেওয়ার জন্য আবেদন করছে। নুসরাত। জি, অনেক ধন্যবাদ সবুজ আপনাদের। দর্শক, খাগড়াছড়ির বন্যা পরবর্তী খবর জানাচ্ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।